দাসনগর আরতি কটন মিল ফুটবল গ্রাউন্ডে আজ অনুষ্ঠিত হলো দাসনগর মর্নিং স্টার আয়োজিত সারাদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট উৎসব। গৌরবময় এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ও প্রাণবন্ত পরিবেশ প্রতিযোগিতাকে আরো উৎসব ব্যঞ্জক করে তোলে। নমস্কার, আমি দাসনগর মর্নিং স্টারের তরফ থেকে আলু মণ্ডল বলছি। আমরা আজকে সবাই মিলিত হয়েছি এই সারাদিন ব্যাপী ক্রিকেট উৎসবে। বয়স্ক কম বয়সী সবাইকে নিয়ে আমরা 150 জন ক্রিকেটার তৈরি করে এখানে খেলার মধ্যে আমরা সারাদিন ব্যাপী খেলাটা হবে। 10 ওভার করে খেলবো, ব্যাটিং বোলিং বোথ সাইড। 15 জন করে ফিল্ডিং করাচ্ছি। এক একটা টিমে আমরা 19 জন করে রেখেছি। আমাদের এই উৎসবটা প্রত্যেক বছরই হয়। বিগত 12 বছর ধরে আমরা এই ক্রিকেট উৎসবটা করে আসছি। সারাদিন খেলার পরে আমরা অতিথি অভ্যর্থনা করি, সঙ্গীত অনুষ্ঠানের একটা আয়োজন করি, করে আমরা খেলা শুরু করি। অতিথি বরণ হয়ে গেছে, ফার্স্ট ওভারের খেলা চলছে। দুটো টিমের ফার্স্ট খেলা, সেকেন্ড খেলা বাকি আছে, ফাইনাল তারপরে। এর সঙ্গে আমরা সকালের খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া এগুলো অ্যারেঞ্জ করি। খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই মাঠে থাকে, খুব আনন্দ করে খেলে। চেহারাগুলো দেখেই বুঝতে পারছেন সব বয়স্ক খেলছে। দেখা যাক, মনে হচ্ছে না এই আর কি, আমরা মিলিত হই, সবাই মিলনে আনন্দ পাই। এটাই আমাদের উৎসবের প্রধান অঙ্গ। এরপরে সারা বছরে আমাদের প্রোগ্রাম থাকে নানা রকম, বেড়াতে যাই, ফ্যামিলি পিকনিক করি, এসব প্রোগ্রামগুলো আমাদের থাকে। শীতকালে ক্রিকেট খেলা দিয়ে আমরা শুরু করি এই প্রোগ্রাম সারা বছর। কিন্তু এই আর সমস্ত চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। দাসনগর মর্নিং স্টারের মাননীয় সভাপতি শ্রী অসিত চ্যাটার্জি মহাশয়কে দাসনগর মর্নিং স্টারের পক্ষ থেকে উত্তরীয় ব্যাচ করে বরণ করেছেন অরুণ ভট্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে আমার জন্মলগ্ন, আমার এখানেই স্থায়ী বাসিন্দার আমরা। এখন আমি কলকাতায় চলে গেছি, বালিগঞ্জে। আমার কাজ কারবার ক্লাব সবকিছু জানো এই হাওড়ায়। আর এই মর্নিং স্টার ক্লাব একটা ক্রীড়া জগতের ক্লাব, সবসময় খেলাধুলা। এই ক্লাবে আমি প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে। সেই জন্যই আমি চাই এই ছেলেদের নিয়ে যাতে খেলাধুলাটা আরো চালিয়ে যেতে পারে, খেলাধুলা ভালো করে। আমি এখন মোহনবাগান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। আমার ছেলেও ক্রিকেট সেক্রেটারি মোহনবাগান ক্লাবের, তন্ময় চ্যাটার্জি। আমি যার জন্য সবসময় গ্রাম টু গ্রাম, শুধু এখানে না, গ্রাম টু গ্রাম, বর্ধমান, কলকাতা, প্রত্যেক জায়গায় যাই। আজকে এখন যাবো আবার ডোমজু, মুন্সিহাট। আজকে আমার 12টা প্রোগ্রাম আছে, বিভিন্ন প্রোগ্রাম। এখানে ছোট বড় সবাইকে নিয়ে একটা টুর্নামেন্ট আছে, ক্রিকেট টুর্নামেন্ট প্রত্যেক বছরই। নিজের মাঠ, নিজের ক্লাব, নিজের, তো আমার তো ভালো পাবলিককে জিজ্ঞেস করতে হবে পাবলিককে কেমন লাগছে, সাধারণ মানুষ কেমন লাগছে। আমি এখানে যত ক্লাব আছে হাওড়াতে সব খেলাধুলা। আমার নাম অসিত কুমার চ্যাটার্জি। অসিত চ্যাটার্জি মহোদয়ের হাতে একটি স্মারক তুলে দিচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপর শুভদা মঞ্চের কাছে আসবেন। শুভদা মাননীয় শ্রী শ্যামল মুখার্জি, বিশিষ্ট আইনজীবী শ্যামল মুখার্জি মহোদয়কে উত্তরীয় ব্যাচ পরিয়ে দিচ্ছেন। মহাশয়কে উত্তরীয় ব্যাচ, মেমেন্টো এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করলে দাসনগর মর্নিং স্টারের মাননীয় সভাপতি শ্রী অসিত চ্যাটার্জি মহাশয় মঞ্চে উপবিষ্ট আছেন। আমাদের আজকে অনুষ্ঠানে অন্যতম বিশ্ব সচিব মাননীয় শ্রী তন্ময় চ্যাটার্জি মহাশয়কে দাসনগর মর্নিং স্টারের পক্ষ থেকে উত্তরীয় ব্যাচ করে বরণ করেছেন। হ্যাঁ, দাসনগর মর্নিং স্টারের কোষাধ্যক্ষ শ্রী রাজকুমার সাহা হাতে একটি স্মারক তুলে দিচ্ছেন। টুর্নামেন্ট কমিটির সম্পাদক উত্তম মণ্ডল তন্ময় চ্যাটার্জির হাতে স্মারক তুলে দিচ্ছেন দাসনগর মর্নিং স্টারের পক্ষ থেকে। খুবই ভালো লাগছে। প্রথমে ভেবেছিলাম দুদিন ধরে যা বৃষ্টি পড়ছে খেলাটা হবে না, কিন্তু দেখছি এখন রোদ্দুর উঠেছে, খেলা হচ্ছে। এতজনের সমাবেশ খুবই ভালো লাগছে। খেলাটা ভালোভাবে হোক এটাই চাই।
সারাদিনভাবে ভালোভাবে অনুষ্ঠান করছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। যারা খেলছে সকালবেলা ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে। প্লেয়ারদের যে একসঙ্গে সবাই একসঙ্গে মিলিত হচ্ছে, বছরের শেষ হতে চলেছে, এটা একটা গেট টুগেদার হিসেবে আচ্ছা, যে চারজন ক্যাপ্টেন আছেন মন দিয়ে শুনবেন। আচ্ছা, মন্ডল মহাশয়কে দাসনগর মর্নিং স্টারের পক্ষ থেকে উত্তর এবং গাছপুরে বহন করেছে পার্থ বেরা, মাননীয় শ্রী অমিতাভ মন্ডল হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন সুব্রত মন্ডল, মাননীয় শ্রী অমিতাভ মন্ডল হাতে তুলে দিচ্ছেন লক্ষ্মীকান্ত পাল। হ্যাঁ, মঞ্চে উপবিষ্ট আছে। এটা তো অনুষ্ঠান বলতে অনুষ্ঠান তো না, এটা আমাদের নিজেদের মধ্যে যে ক্রিকেট খেলাটা যে আমরা উদ্বুদ্ধ করেছি, আমাদের ইন্ডিয়া যে একটা যে বিশ্বকাপ পেয়েছিল তার যে একটা আমাদের বয়স্কদের মধ্যে উদ্মাদনা, আর এই যে দাদা যে এই দাদার যে উন্মাদনা, এই যে আমাদের বড় মাঠ আরতি কটন মিল মাঠ, এর কোনো বলাই আর কি অতুলনীয় ব্যাপার। বয়স্ক মানুষরা যেরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে, এটা আমরা জুনিয়র হয়ে সেটাকে ভাবতে পারিনি কোনোদিন। এই যে অনুপ্রেরণা যদি থাকে, আমাদের ক্রিকেট ভারতবর্ষের জীবনে আরো অনেক এগিয়ে যাবে, আরো এগোতে থাকবে। এই ব্যাপার নিয়ে তো আমার কিছু বলার নেই। খুব ভালো লাগলো এই অনুষ্ঠানে এসে, এনাদের কর্মকর্তারা অতি খুব সুন্দর ব্যবস্থা করেছে, বা তোমরাও যে এসেছো নিউজ থেকে, এটাও আমরা গর্বিত মনে করি। আমার তরফ থেকে আমি তোমাদের কাছে গর্বিত, বা এদের আমি যে এখানে এসেছি, এখানেও এনাদের সবার কাছে আমি খুব গর্বিত। এনারা আমাকে যে আহ্বান করেছে। আপনার নাম? অমিতাভ মন্ডল। মেমেন্টো তুলে দিচ্ছেন দাস মহাশয়, একটি স্মারক তুলে দিচ্ছেন। এরপর পুষ্পস্তবক। এটা সারাদিন ব্যাপী একটা ক্রিকেট খেলা, নিজেদের মধ্যে এর থেকে আমাদের বার্তা থাকে, আমরা স্পোর্টস লাভার, ক্রীড়াপ্রেমিক হিসেবে এখনকার সমাজে যে বাচ্চা কাচ্চারা আস্তে আস্তে মাঠ থেকে দূরে সরে যাচ্ছে, নেটের দিকে চলে যাচ্ছে, মোবাইলের দিকে চলে যাচ্ছে, ওদেরকে একটা বার্তা দিতে চাই। আমরা আমাদের 56-57 বছর বয়সে, কেউ 60 বছর বয়সে যে আমরা খেলছি, তোমরা খেলাটাকে ফিরিয়ে আনো, মাঠে তোমরা নামো। আমরা এই এলাকায় থাকি, আমরা অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছি, এই ক্লাবের সঙ্গে যুক্ত আছি। আমার নিজস্ব আমারও ক্লাব আছে, আমিও এক সময় ক্রিকেট খেলতাম, ডিভিশন খেলেছি। আমার এটা সম্প্রীতির একটা বার্তা, সবাই মিলে আজকে সারাদিন আমরা খেলবো, বার্তা দিলাম। আর যারা বাচ্চারা মাঠ থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছে, তারা মাঠে আসুক, নিজেদের মধ্যে একটা সম্প্রীতি, সবাই মিলে যারা রয়েছে এখানে আজকে এই 100-200 মানুষ রয়েছি, 500 মানুষ রয়েছি, সবার মধ্যে যে একটা মেলবন্ধন, আগামী দিনে সেই মেলবন্ধনটাকে আরো খুব দৃঢ়ভাবে আমরা ধরে রাখতে চাই। প্রত্যেকের তরে, প্রত্যেকে আমরা নিজেদের তরে যে বিষয়টা আছে সেটাকে আমরা মানছি বা মানব। সুবীর রঞ্জন দাস। সন্তোষ রাজভর, one of the captain and one of the vice president tournament committee, Mr. শম্ভু চৌধুরী মহোদয়কে দাসনগর মর্নিং স্টারের পক্ষ থেকে উত্তরময় ব্যাচ করে বহন করেছেন অরুণ ভট্ট। শ্রী জোর করে কলতলা প্লিজ। রবিন পুষ্পস্তবক মাননীয় শ্রী শম্ভু চৌধুরী মহোদয় হাতে তুলে দিচ্ছেন। রাজীব পাঁচা, একটু জোর করে কলতলা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মর্নিং স্টারের সভাপতি শ্রী অসিত কুমার চট্টোপাধ্যায়। এছাড়াও সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী শ্রী শ্যামল মুখার্জি, মোহনবাগান ক্রিকেট সচিব শ্রী তন্ময় চট্টোপাধ্যায়, টিআই ট্রাফিক গার্ড সাবির আব্বাস, বিশিষ্ট সমাজসেবী মহেন্দ্র শর্মা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা। দাসনগর মর্নিং স্টারের এটা প্রত্যেক বছর যেভাবে খেলাধুলার আয়োজন করে, এবারেও করেছে। আমরা তো ভেবেছিলাম যেভাবে এদের আন্তরিকতা, যেটা তুলনা হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এরা যেভাবে এতজনকে নিয়ে এই শীতকালের বছরের শেষে শীতের মুহূর্তে যেভাবে ক্রিকেটকে নিয়ে যেভাবে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারছে, সবার মধ্যে একটা আন্তরিকতা, ভালোবাসা, বন্ধন যে তৈরি করতে পারছে ক্রিকেটের মধ্যে, এটার জন্য দাসনগর মর্নিং স্টারের ছেলেদের প্রত্যেকের কর্মকর্তা সদস্য প্রত্যেকের একটা ধন্যবাদ সবাইকে দেওয়া দরকার। এবং এইরকম পরিবেশ একটা করার জন্য এখানে আসতে পেরে আজকে আমি খুবই আনন্দিত, গর্বিত, এবং আমারও খুব ভালো লাগছে। এই ক্লাবের সাথে কতদিন ধরে? 10-12 বছর হবে। এত বড় একটা অনুষ্ঠান জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এরা শুরু করেছে, এর চেয়ে আর বড় ব্যাপার কিছু নেই। আপনার নাম? আমার নাম সত্যব্রত রায়চৌধুরী, আমি বাল্টিগুড়ি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক। আজকে অনুষ্ঠান খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আমাদের টিম যে যার মতো খেলার মধ্যে নেমে পড়েছে, এখন খুব ভালো লাগছে এই পরিবেশটা। এখানে আমরা বডিতে আছি, আমরা মানে বিভিন্ন গ্রুপ থেকে আলাদা করে সব করে দেওয়া হয়েছে। আমিও একজন বডিতে রয়েছি। এই খেলা হবে,
খেলার সঙ্গে প্রত্যেকে বাইরে থেকেও কিছু টিম এসছে, আমাদের নিজস্ব টিম রয়েছে। খেলা হবে, প্রাইজ দেওয়া হবে, এটা বছরে একবার করে করা। কৌশিক পাল। অনুষ্ঠানের সূচনা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে, যেখানে স্থানীয় মহিলারা সঙ্গীত পরিবেশন করে, তাদের উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানের পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলে। থ্যাংক ইউ নেতাজি সুদীপ সমাজ কল্যাণ পরিষদের কয়েক গ্রুপকে আমরা দাসনগর মর্নিং স্টারের পক্ষ থেকে পোস্ট অভিনন্দন জানাচ্ছি। পক্ষ থেকে উত্তরবঙ্গ ব্যাচ পরিবহন করেছেন কমল কোলে। ইয়েস, হ্যাঁ জনাব উত্তম মন্ডল। ইয়েস, আমি মানে পুলিশ কমিশনারেটের সব মিলিয়ে খুব ব্যস্ততম দিন, তবুও ওই যে বললাম মাঠের ডাক কোনো মতে ফেলতে পারি না। আমি হয় নেমে পড়ি, নাহলে অ্যাটলিস্ট মাইকটা নিয়ে একটু দোয়ের সাথে ঘোলে মেটানোর চেষ্টা করি। উদ্যোক্তা, বিশেষ করে মর্নিং স্টার ক্লাবদের উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রোগ্রাম করার জন্য। আগের আমি খেলেছিলাম এখানে, মনে আছে আমার, আগেরবার আমি 12 রান করেছিলাম, 2 উইকেট পেয়েছিলাম, মনে আছে? সুন্দর শট, স্কোয়ার লেগের উপর দিয়ে ছক্কা। কি হাফ সেঞ্চুরি নাকি? ও, সেলিব্রেশন দেখে মনে হচ্ছিল হাফ সেঞ্চুরি। অবশ্যই ভালো লাগছে। আগের বছর এখানে এসেছিলাম, নেমন্তন্ন করেছিল, আমি আগেরবার খেলেও ছিলাম এখানে। এরকম একটা উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আজকে সকাল থেকে আমার আসার কথা ছিল, আমাদের একটা কম্পিটিশন ফ্রেন্ডলি একটা ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু আমাদের এনগেজমেন্টের জন্য আমরা সেটাকে অ্যাফোর্ড করতে পারিনি। তো আমি অবশ্যই মর্নিং স্টার ক্লাবের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্যে। গত বছর দেখেছিলাম এটা একটা উদ্যোগ নিয়েছিল, এবং প্লেয়ারদের এবং যারা এখানে দর্শক আসছেন তাদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। আফটার অল এই শীতের মেজাজে, শীতের আমেজে একটা সুন্দর একটা যেটা বলে সানডে ফান্ডে, সেরকম একটা সানডে ফান্ডে কাটানোর একটা সুযোগ। অনেকে এখানে অবসর কর্মী আছেন, তাদেরও দেখছি, তাদেরও একটা এন্টারটেনমেন্ট জায়গা করে দিয়েছেন মর্নিং স্টার ক্লাব। অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। আফটার অল খুব সুন্দর একটা সানডে ফান্ডে। থ্যাংক ইউ, ধন্যবাদ। সারাদিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী শ্রী মহেন্দ্র শর্মা। বিজয়ী দলের সদস্যরা তাদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। সেই সঙ্গে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। 365 দিন যারা শীত, গ্রীষ্ম, বর্ষা এই মাঠের প্রত্যেকটা দিক, প্রত্যেকটা জায়গায় যারা শরীর স্বাস্থ্য ইচ্ছায়, আবার অনেকে অনিচ্ছায়, কেউ ডাক্তারের পরামর্শে, কেউ পরিবারের পরামর্শে,
কেউ আবার নিজেই সচেতন হয়ে এখানে সকালে প্রাতঃ ভ্রমণে তারা প্রতিদিন উপস্থিত থাকেন এবং তার সাথে সাথে যে জায়গায় এতগুলো বিভিন্ন ক্লাব সংগঠন, বিভিন্ন মতাবলম্বী, বিভিন্ন সমাজের চিন্তা ভাবনা সম্পন্ন মানুষজন যারা সকালে একত্রিত হয়ে কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ বা প্রফেশনাল, তারা সকলে একত্রিত হন। হাঁটাটা তো কোনো বা মর্নিং ওয়াক তো কোনো জাত ধর্ম, রাজনীতি অরাজনীতি, ব্যক্তির প্রশ্ন নয়, এটা হচ্ছে সার্বজনীন। এই সার্বজনীন প্রত্যেকটা জায়গা যারা সকালে উপস্থিত হন, কেউ আসেন শরীর ঠিক রাখতে, কেউ আসেন ওষুধ কম করতে, কেউ আসেন ডাক্তারের পরামর্শে, কেউ আসেন দীর্ঘকাল সুস্থ থাকার চিন্তা নিয়ে, আর কেউ সবসময় আসেন যে আমি সারা জীবন সারা বছর এর মধ্যে দিয়ে নিজেকে সুস্থ রাখবো। এই মিলন হবার ফলে স্বাভাবিক আলাপ আলোচনা হয় এবং 365 দিনের ভেতরে বিভিন্ন চড়ুই ভাতি, ভ্রমণ, এগুলো কিন্তু মর্নিং স্টারে লেগেই থাকে। কারণ কিছু ছবি আসে, কিছু জনের সাথে সারাদিনে দেখা হয়, তারা বিভিন্নভাবে শেয়ার করে যে আজকে বেড়াতে গেছি মর্নিংটা ফিস্ট করতে। আর যেটাতে প্রতি বছর আমন্ত্রিত হই এবং আসি, সেটা হচ্ছে এই মর্নিং স্টারের বছরের এই দিনটাতে তাদের একটা সকলকে নিয়ে এই ক্রিকেট খেলা, অর্থাৎ 4টে টিম, সকাল থেকে সকলের আগমন, সারাদিন এই মাঠে থাকা, দুপুরের মধ্যাহ্ন ভোজন, বিকেলের ক্রিকেটের ফাইনালের পর পুরস্কার গ্রহণ এবং সারাদিনের নিটোল একটা আনন্দ, সকলকে সাথে নিয়ে সকলকে পাশে রেখে, ইচ্ছা থাকলেও অনেকে জোরে বল করতে চাইলেও পারেন না, অনেকের আজকে পায়ে লাগছে, কারোর হাতে লাগবে, কারোর কোমরে। যতই হাঁটাহাঁটি করুন না কেন, যখনই কোনো কসরতে যাবেন, বল করতে যাবেন বা ব্যাট করতে যাবেন বা দৌড়বেন, স্বাভাবিকভাবেই মর্নিং ওয়াক করা থাকার ফলে যারা প্রতিনিয়ত করেন তাদের ব্যথা বেদনা কম হবে। আর যারা হঠাৎ করে নেবে ব্যাপারটায় যাবেন, অনেকেরই বিষয়টা থাকবে। তবু এই যে সারাদিন ব্যাপী একত্রিত হওয়া এবং আজকে সকাল থেকে বহু মানুষের উপস্থিতিতে এই মাঠে এত সুন্দর পরিবেশে, প্রত্যেকেই দেখুন, কোনো সময় আপনারা দর্শক, কোনো সময় আপনারা সংগঠক, আবার কোনো সময় নিজেরাই প্লেয়ার। এই প্লেয়ারটা খুব একটা হওয়া যায় না, তাই আজকে সুন্দর সুন্দর জার্সি, অর্থাৎ হোয়াইট কালার, আর তার সাথে সুন্দরভাবে মাঠের উপস্থিতি। যারা এই মুহূর্তে আমার সাথে, বিশেষ করে ডক্টর মনোরঞ্জন দেয়াসী, তাপস, রাখালদা রয়েছে, রমদা রয়েছে, আর যারা একটু আগে, প্রত্যেকে আপনারা এখানে উপস্থিত। দৈনন্দিন পথ চলার ক্ষেত্রে প্রত্যেকেই, কেউ দাদা, কেউ ভাই, কেউ বন্ধু। আজকে যারা জিতেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা পরাজিত হয়েছে, পরাজিত শব্দ বলে কোনো ডিকশনারিতে হয় না, কারণ অলওয়েজ জিতবো, আর তা না হলে শিখবো। আর আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা আজকে এই জয়ী হয়েছেন তাদের অবশ্যই দেখতে পাচ্ছি বাঁদিকে কম্বলই আছে মনে হচ্ছে, চাদর না কম্বল রাখা আছে, তারা প্রত্যেকে আজকে এখান থেকে পাবেন এবং আমি ধন্যবাদ জানাই। আর সব থেকে বড় কথা, দেখুন, যেটা শেষকালে বলি যে আপনার কাছে সব কিছু আছে, আপনার কাছে অর্থ আছে, আপনার কাছে অনেক কিছু আছে, আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিচার আছে, বিবেক আছে, সব আছে, কিন্তু সবটাই দেখবেন অপ্রাসঙ্গিক হয়ে যায় যদি আপনার শরীর স্বাস্থ্য ঠিক না থাকে। এই শরীর স্বাস্থ্যই হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এখন আমরা এই বিষয়ে সচেতনতা আমাদের খুব বেশি থাকলেও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের অভাবই বলতে হয়। কারণ দেখবেন রাস্তা দিয়ে গেলে এখন 3টে দোকান খুলে, একটা দোকান হচ্ছে আপনার ফাস্ট ফুড, সেকেন্ড দোকানটা হচ্ছে আপনার ওষুধের দোকান, আর তৃতীয় হচ্ছে দেখবেন আপনার চোখের সামনে একটা ছোট্ট নার্সিং হোম খুলে যাচ্ছে। একদিকে বলছে ফাস্ট ফুড খাও, তারপরে বলছে ওষুধের দোকান চলে এসো, আর তারপরে বলছে তাতেও যদি না হয় নার্সিং হোম রেডি আছে। আমাদের লাইফস্টাইল বেড়েছে, আমাদের এখনকার জমানায় একজন মানুষের
দীর্ঘ জীবন বেড়েছে। আগে লাইফ স্প্যান ছিল 60-65, এখন যে কোনো মানুষ ভারতীয় সিস্টেমে 70 to 75 তাদের জীবন। কিন্তু একটা মানুষ দেখান যারা 50+, এখন তো 40+ থেকে, যে যারা ওষুধ না খেয়ে তারা জীবনে বিরাজ করছেন। আমার মনে হয় আমার সাথে যারা আছেন মঞ্চে এদেরও জিজ্ঞেস করুন এবং আমাকেও জিজ্ঞেস করুন, একটা ওষুধ ছাড়া কিন্তু আমরা কেউ নেই। ডান দিক থেকে ডান দিক যারা বসে আছে, যে মাইকে বলছে সে, যারা খেলেছেন এর ভেতরে তারা প্রত্যেকেই কিন্তু রয়েছে। আর আজকে সব থেকে বেশি আমাদের কাছে মারণ রোগ, কারণ পৃথিবীর ভেতরে সব থেকে বেশি এই মুহূর্তে ডায়াবেটিস হচ্ছে ভারতবর্ষে, আর সব থেকে বেশি ওই রোগ পশ্চিমবঙ্গ, আর সব থেকে বেশি কিন্তু হাওড়া শহর। তাই স্বাভাবিকভাবে এগুলো থাকে, আর এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য মর্নিং ওয়াক, প্রাতঃ ভ্রমণ। তাই ভ্রমণ করতে এসে এই যে একটা আত্মীয়তার সূত্র, এই যে পারিবারিক সূত্র, এই যে বন্ধুত্বের মিলন, আর যাই হোক যে কোনো টানে প্রাণে সকালে আসুন না কেন, এই যে একত্রিত হওয়ার সুযোগ আজকে আপনারা পেয়েছেন, বা একত্রিত হয়ে বিভিন্ন মতাবলম্বী, বিভিন্ন রাজনীতি, বিভিন্ন সমাজনীতি, বিভিন্ন অর্থনীতি, বিভিন্ন পেশায় যুক্ত, কিন্তু সকালে যখন আপনাদের আসেন তখন আপনাদের একটাই পেশা, একটাই নেশা, আমরা সুন্দর করে হাঁটবো, আমরা একে অপরের পাশে থাকবো, পারিবারিক একটা মিলন, বন্ধুত্বের মিলন, আত্মীয়তার মিলন, দিনের একটা খেলা, একটু ঘোরা, একটু আনন্দ, একটু হচ্ছে চড়ুই ভাতি, এই নিয়ে আপনাদের সুন্দর জীবন। মর্নিং স্টার যারা আজকে মর্নিং স্টারেরা এখানে উপস্থিত ছিলেন, প্রত্যেকে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে সেই সমস্ত স্টারদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই, যে স্টারের মধ্যে আমাকে একটা আপনারা আমাদের আহ্বান করেন। এই স্টার যতজন আছেন আরো স্টার বাড়ুক, এত স্টার বাড়ুক যে আকাশে আর কোনো জায়গা না থাকে। তাই আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সঞ্চালক আমাদের তো রয়েছে, কি বলবো, রঞ্জিতা, আর বিশেষ করে রাজীব আছে, আরো আপনারা যারা সঙ্গে থাকবে যথাযোগ্য মানে সহযোগিতার মধ্যে দিয়ে। তবে ফাইনালে দুটো প্লেয়ার টিম উঠেছিল, একদিকের ক্যাপ্টেন মনে হয় সুবীর রঞ্জন দাস, আর একটা হচ্ছে শম্ভু চৌধুরী। আমার মনে হয় জিতেছে শম্ভু চৌধুরী, মনে হয় না ওটাই সত্য, জিতেছে শম্ভু চৌধুরী। কিন্তু শম্ভু চৌধুরীর পারফরমেন্স কতটা ছিল আমার সন্দেহ আছে, যদি থাকে তো ভেরি গুড, কিন্তু ও কিছু না কিছু দিয়ে ব্যবস্থা করে ক্যাপ্টেন কিন্তু হয়ে গেছে, ওটা বলতে হবে না, কিন্তু কন্ট্রিবিউশন নেই। সুবীর মনে হয় কিছু কন্ট্রিবিউশন করবে, ও দুটো 6 মেরেছে, তাহলে তো ভেরি গুড। তাহলে শম্ভুর থেকে আমার কথা উইথড্র করে নিতে হবে, খালি ওইদিকে নয়, দুটো ছক্কাও মেরে দিয়েছে। আচ্ছা, আমার সুবীর রঞ্জনেরও পারফরমেন্স, যাক আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এটাই তো আনন্দের জায়গা। ইয়েস্টারডে হিস্ট্রি, টুমরো মিস্ট্রি, টুডে ইজ গিফট। কালকা সুরজ কিসনে দেখা, গতকাল ইতিহাস, আগামীকাল সকাল আমরা কেউ জানি না। এই যে সুন্দর মুহূর্ত, আজ খেলছি কাল নেই, কাল খেলছি পরশু নেই, এই তো জীবন। নো ওয়ারেন্টি, নো গ্যারেন্টি, কিন্তু এই যে আনন্দের মিলন উৎসব, এটাতেই সব থেকে নিয়ে আসুন, হাসি খেলে আমরা এগিয়ে যাই। কারণ কোনো পয়সা লাগে না হাসতে, আর কোনো পয়সা লাগে না ভালো ব্যবহার করতে, কিন্তু দুটো আমাদের কার্পণ্য। কারুকে জিজ্ঞেস করবেন দাদা কেমন আছেন, মুখটা ঘুরিয়ে নেয়, কেন রে বাবা পয়সা লাগবে? আরে ভালো বলুন না, তারপর তো জানি ব্যথা কত আছে, কে আর ব্যথা বলতে চায়। তো স্বাভাবিকভাবে আসুন, হাসি, একটা ভালো ব্যবহার, এটাই থেকে যায়, এটাই আমরা রেখে আগামী দিন এগিয়ে চলি। মর্নিং স্টারকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আরো তাদের কীর্তি, আরো তাদের বিভিন্ন কর্মসূচি এগিয়ে যাক। আমার যদি ন্যূনতম কোনো সময় কোনো দরকার মর্নিং স্টারের কোনো স্টারের প্রয়োজন হয়, আমি একজন ক্ষুদ্র স্টার হিসেবে আপনার পাশে থাকার অঙ্গীকার করে আমার বক্তব্য সমাপ্তি টানছি। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আল্লাহ গড আমাদের সুস্থ রাখুন, ভালো রাখুন, খুব খুব সুন্দর রাখুন।